রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ট্রেন্ড লিমিটেড। ট্রেন্ড লিমিটেডের হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ট্রেন্ড লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো রেকমেন্ডেড আর ডিভিডেন্ড 5 টাকা করে কিন্তু রেকমেন্ড করেছে ডিভিডেন্ড, তার মানে হচ্ছে এটা ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টে, দেখব যে কোয়ার্টার ফোরের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো এরকম স্ক্রল ডাউন করব, তো স্ক্রল ডাউন করে দেখব যে কত নম্বর পেজে হচ্ছে আমরা কোয়ার্টার ফোরের রেজাল্টটা আমরা পাচ্ছি। তো এটা পেলাম হচ্ছে 13 নাম্বার পেজ। 13-এর পরে যেটা যাব হচ্ছে 14। তো আমরা দেখব স্ক্রল ডাউন করে কত নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্টটা আমরা পাবো। তো 15-এর পরে হচ্ছে এটা হচ্ছে 16। তো 16 নাম্বার পেজে হচ্ছে আমরা কোয়ার্টার ফোরের রেজাল্টটা আমরা পাচ্ছি। আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ফোর, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটি অনেক বলতেই পারি। এবার আমরা দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 4291, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4710, 1 বছর আগে ছিল 3374। তাহলে 1 বছর আগের 3374টা এখন কত হয়ে গেছে 4291। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামের। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 4710, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 4291। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার ফোরে 3874, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4090, 1 বছর আগে ছিল কত 3073। তাহলে 1 বছর আগের 3073টা এখন কত হয়ে গেছে 3874। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4090, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার ফোরে হয়ে গেল কত 3874। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলেই যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 416, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 619, 1 বছর আগে ছিল 301। তাহলে 1 বছর আগের 301টা এখন কত হয়ে গেছে 416। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 619, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 416। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে কনসিডার করতেই পারি। নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ফোরে 311, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 496, 1 বছর আগে ছিল 712। তাহলে 1 বছর আগের 712টা এখন কত হয়ে গেছে 311। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 496, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ফোরে হয়ে গেল 311। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি আছে এক্সেপশনাল আইটেমস।
তো এক্সেপশনাল আইটেমস হচ্ছে ওয়ান টাইমে হয়, একবারই হয়, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম কিন্তু 576 আছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, এটুখানি মাথায় রাখবেন। তো সেই জন্য আপনারা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কম্প্যারিজন করতে পারবেন না নেট প্রফিটকে। ক্লিয়ার ব্যাপার? তখন আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 8.95, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 13.99, এক বছর আগে ছিল 19.81। তাহলে এক বছর আগের 19.81টা এখন কত হয়ে গেছে? 8.95। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 13.99, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 8.95। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই। তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে। যেহেতু নেট প্রফিটের মধ্যে কিন্তু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু আমরা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু নেট প্রফিটের মধ্যে কম্প্যারিজন করতে পারলাম না। তখন আমরা কাকে ধরে কম্প্যারিজন করলাম? অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করলাম। তো সেই হিসাবে যদি দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা এইটুখানি বলতে পারি ট্রেন্ড লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা একটুখানি বলতে পারি একটা মিক্সআপ টাইপের পারফরমেন্স করেছে, অর্থাৎ একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার? এই অবধি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।